অবৈধভাবে পিছনের দরজা দিয়ে নির্বাচন কমিশনের মনোনীত কোন রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা ষড়যন্ত্র করছে। তারা হিটলারি পন্থা নিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতার নির্বাচন কমিশনের দপ্তরটাকে ঘিরে রেখেছে। আজকে মনে হচ্ছে যে কলকাতার নির্বাচন কমিশনের যে দপ্তর সেটা বোধহয় একটি যুদ্ধের চারপাশের একটি সুরক্ষা বলয়। মনে হচ্ছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে হোয়াইট হাউসের যতটা না সুরক্ষা বলয় তৈরি করা আছে তার থেকে বেশি বাড়তি সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে কলকাতায় অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে তারা বুঝতে পারছেন যে তারা অপরাধ করেছেন। এই অপরাধের জন্য সাধারণ মানুষ প্রশ্ন করবেন, সাধারণ মানুষের কাছে জবাব দিতে হবে। এটা ভারত, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা রাজতন্ত্র নয়। জবাব তারা দিতে পারবেন না বলেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুরক্ষা বলয় তৈরি করে তার মধ্যে নির্বাচন কমিশনের অফিসাররা বসে আছেন। আর গ্রামে গঞ্জে সাধারণ মানুষ, লক্ষ লক্ষ বৈধ নাগরিক ভোটাধিকার হারিয়ে তারা আজকের বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। আর নির্বাচন কমিশন থেকে আমাদের বললেন যে আমরা তো বলে দিয়েছি বিভিন্ন মহকুমা শাসকেও তারা ট্রাইব্যুনালে কাগজ জমা করবে। আমরা প্রশ্ন করলাম, ট্রাইব্যুনালে কাগজ জমা করবে, ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব এখনো মানুষ দেখতে পায়নি। প্রত্যেকটা মহকুমা শাসকের দপ্তরে কিংবা জেলা শাসকের দপ্তরে যদি ৫-১০ হাজার মানুষ প্রত্যেক দিন তাদের যদি কাগজপত্র আপিল নিয়ে তারা যদি আসেন, তাহলে সেই কাগজগুলো জমা নেওয়ার জন্য ডিএম অফিসে কি কোন রকম কোন পরিষেবা সেল খোলা হয়েছে? মহকুমা শাসকের দপ্তরে কি এই ধরনের কোন পরিষেবা সেল আজও পর্যন্ত আছে? সরকারি কোন আধিকারিক সেখানে কি ট্রাইব্যুনালের কাগজ জমা নেওয়ার জন্য অপেক্ষা করছে? সরকার থেকে নির্বাচন কমিশনের দপ্তর থেকে কোথাও কি ৫ জন অফিসারকে ট্রাইব্যুনালের কাগজ জমা নেওয়ার জন্য মানুষকে চিহ্নিত করেছেন? শুধু একটা নোটিফিকেশন জারি করে দিয়েছেন, অমুক জেলায় অমুক ফরমার জজ থাকবেন, অমুক জেলায় অমুক অবসরপ্রাপ্ত জজ ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করবেন। বিচারের নামে এই যে প্রহসন তৈরি করছে নির্বাচন কমিশন, বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, এই যে প্রবাদ আজকে নির্বাচন কমিশনের পৃষ্ঠপোষকতায় পশ্চিমবাংলায় সেটা নিয়ে এসে তারা সাধারণ নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে পিছনের দরজা দিয়ে নির্বাচন কমিশনের মনোনীত কোন রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা ষড়যন্ত্র করেছে। এটা পশ্চিমবাংলার মানুষের জন্য স্বাধীনতার পরে সব থেকে একটা বড় কালো দিন, সব থেকে বড় একটা দুঃসময়। এই দুঃসময় এসে পশ্চিমবাংলার ৯১ লক্ষ মানুষ যারা বৈধ নাগরিক, তারা ভোটাধিকার হারিয়েছেন, তাদের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের মতো সাধারণ মানুষের। আজকে অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পারে নির্বাচন কমিশনের ওই সুরক্ষা বলয়কে ভেঙে নির্বাচন কমিশনের চোখে চোখ রেখে কৈফিয়ত চাইতে, কিন্তু কোথায় নির্বাচন কমিশন? মনে হচ্ছে তারাও যেন নিজে বাঁচলে বাপমার নাম, সেই রকম এখন রাজনৈতিক দলগুলোর অবস্থা। তারা সাধারণ মানুষের ভোটাধিকার পাইয়ে দেওয়ার জন্য কোনো তাদের চিন্তা নেই, তাদের কোনো অগ্রগতি নেই, কোনো প্রচেষ্টা নেই। আজকে নির্বাচন কমিশনের নিচে সাংবাদিক ভাই বোনেরা জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের মধ্যে যাদের নাম কেটে গিয়েছে তাদের অবস্থা কেমন? আমি বললাম শুনুন, পরশুদিন এক ভদ্রলোক এসেছিলেন, তার স্ত্রীর নামটা ভোটার তালিকা থেকে বাদ মুছে দেওয়ার খবর শোনার সাথে সাথে মহিলাটি আত্মহত্যা করতে গিয়েছিলেন। মানুষটি তার স্ত্রীকে আত্মহত্যা প্রবণতার হাত থেকে বাঁচিয়ে কোনো একজন মানুষের কাছে রেখে আমার কাছে ছুটে এসেছেন, বললেন যে আমার স্ত্রীর এই অবস্থা, একটু কিছু আশ্বাস বাণী অন্তত যদি আপনারা তাকে দেন তাহলে সে হয়তো আত্মহত্যা না করে নিজের স্বপ্ন দেখবে, বেঁচে থাকার স্বপ্ন দেখবে, মানুষ হিসেবে তার সন্তানগুলোকে মানুষ করার স্বপ্ন দেখবে। আজকে পশ্চিমবাংলার ৯১ লক্ষ মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তার জন্য পুরো দায় রাজ্যের নির্বাচন কমিশন, তার জন্য পুরো দায় নির্বাচন কমিশনের যে সমস্ত অপদার্থ অফিসার নিয়োগ করেছিলেন, যারা ইআরও হিসাবে কাজ করেছেন, যারা এই ইআরও হিসাবে কাজ করেছেন, তারা দেখা গিয়েছে সংখ্যালঘু বিদ্বেষ থাকার কারণে মূলত সংখ্যালঘু মুসলমান, দলিত এবং আদিবাসী যাদের গায়ে থেকে ঘামের গন্ধ বার হয়
যারা দিনমজুর পরিযায়ী শ্রমিক তাদের নামগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কথা মতো, নির্বাচন কমিশন যে কথা বলেছেন সেই কথা মতো আপনাদের মাধ্যমে আমি রাজ্যের মানুষকে জানাচ্ছি, তাদের কথাতে এটা পরিষ্কার হচ্ছে যে তাদের প্রতিনিধি তারা যাদের গা থেকে ঘামের গন্ধ বার হয়, যারা গরিব মানুষ, যারা দিনমজুর, যারা সংখ্যালঘু, যারা ধর্মপ্রাণ মুসলমান, তাদের ভ্যালিড কাগজগুলো নির্বাচন কমিশনের পোর্টালে সাবমিট করেনি। আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছেন, সেটা তারা পোর্টালে সাবমিট করেনি। আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, সেটা তারা পোর্টালে সাবমিট করেনি। যে এইআরও এবং ইআরও তারা কিন্তু জমা করেনি। সেই জন্যই আজকের নাকি এই 91 লক্ষ মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, তাহলে এই 91 লক্ষ মানুষের ভোগান্তি দূর করার জন্য, যেহেতু দোষ আপনাদের, দোষ নির্বাচন কমিশনের, ভুল নির্বাচন কমিশনের, তাহলে এই 91 লক্ষ মানুষের ভুলকে সংশোধন করে তাদের নির্বাচন কমিশনের উদ্যোগে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। ওনারা তখন বলছেন যে আমরা উট পাখি, আমরা উট। যদি বলা হচ্ছে তো ওনারা মাল বইতে পারবেন না, আবার পাখি বললে উনি উঠতেও পারবেন না। আজকের এই রকম উট পাখির ভূমিকায় বিশেষ করে ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা চূড়ান্ত অপদার্থ জায়গায় এসেছেন। তারা বলছেন যেহেতু জুডিশিয়াল সিস্টেমে এই 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাই জুডিশিয়াল সিস্টেমে এসে 91 লক্ষ মানুষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় তুলতে হবে। আমরা বলেছি যে তাহলে আপনাদের এই যে বিচার পাওয়ার যে পদ্ধতি, এটাকে সহজলভ্য করতে হবে। ট্রাইব্যুনাল খুলুন, আপনারা আইনি পরিষেবা দিন। ভারতীয় নাগরিক তারা যদি আইনি পরিষেবা দেওয়ার দায়িত্ব সরকার, মহামান্য কলকাতা হাইকোর্টে যে মানুষটি দারিদ্রতার কারণে উকিল দাঁড় করাতে পারেন না, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে একটা দরিদ্র মানুষকে উকিল পাশে উকিল দিয়ে তাকে তার বক্তব্য, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ কলকাতা হাইকোর্ট দিয়ে থাকে। এটা আমাদের বিচার ব্যবস্থার একটা বড় মাহাত্ম্য। সেই বিচার ব্যবস্থার বড় মাহাত্ম্যকে, গুরুত্বকে আজকের অপবিত্র এবং কলঙ্কিত করছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনে আজকে দাবি করেছি যে মানুষগুলো তারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদের আপিল জমা করেছেন, 30 দিনের মধ্যে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বছরের পর বছর ধরে তারা বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, ট্রাইব্যুনালে যাবেন, তাদের হাওয়াই চটি হয়ে যাবে। এই জিনিস কিন্তু চলতে দেবে না।